হ্যালো বন্ধুরা, শুক্লা ঘোষ সানডের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি শুরু করলাম আজকের এই ভিডিওটি বজরংবলীর একটি মূর্তি দিয়ে। তো আমি যাচ্ছি নন্দিনী রাজীবকে নিয়ে একটা রেস্তোরাঁয় খেতে, আর তার সাথে আমরা যাব একটা মন্দিরে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা সবই জানতে পারবেন, বুঝতে পারবেন যে কোন মন্দিরে গেলাম এবং কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম। আর ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। এখানে খুব স্পেশাল একটা কম্বো পাওয়া যাচ্ছে, তাই চলে এসেছি আমি নৈহাটির থেকে। সঙ্গে এসেছে আমি, সঙ্গে এসেছে নন্দিনী আর রাজদীপ। চলুন তাহলে দেখা যাক কী কী আছে এখানে, মেনু কী কী পাওয়া যাবে। চলো, এখানে কি পাওয়া যায়? চাউমিন পাওয়া যায়, রোল পাওয়া যায়, ফ্রাইড রাইস পাওয়া যায়, চিলি চিকেন পাওয়া যায়, তারপর তোমার বিরিয়ানি পাওয়া যায়। তোমাদের কম্বোটা কি একটু বলো। আচ্ছা, আমাদের কম্বো হচ্ছে তোমার আমাদের বিরিয়ানি আছে, তারপর তোমার ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, রাইস আছে, আবার চিলি চিকেন আছে, চিকেন কষা আছে। 100-এ কী কী হচ্ছে? সানডেতে পরোটা হবে না, সানডেতে না, মানে 100-এ কী কী দিচ্ছ কম্বো? 100-এ আমাদের বিরিয়ানি হবে। হ্যাঁ, আর ওই সবজি ভাতটা কত আছে? 50 আছে। 100-এ ওই বিরিয়ানিটা হবে আর ওই ফ্রাইড রাইস কম্বো। ইনি হচ্ছে এই রেস্টুরেন্টটার অনার, এই সরি ম্যানেজার। তো উনি বলে দিলেন যে এখানের কম্বো হচ্ছে কি 100-এ। চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বাহ, খুব ভালো। আপনারাও আসুন, খুব সুন্দর একটা জায়গার উপরে একটা ছোট্টর মধ্যে রেস্টুরেন্ট করা আছে। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কি কি নিচ্ছি আমরা। রাজু বাইটন, যেদিনকে গিয়েছিলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড় বৃষ্টি আমি মানিনি, তবুও আমি চলে গেছিলাম। তো দেখুন কত জল জল হয়ে গেছে বাহ। সব জায়গায়, আর প্রচুর আম পড়েছে। সেখানে নন্দিনী কিছু আম কুড়িয়েছে এবং এই কাকুটা আমাদেরকে অনেক আম দিয়েছে। এমন একটা জায়গায় এসেছি, যেদিকে তাকাচ্ছি সেখানেই খালি মাথার কাছে আম ঝুলছে, আর সেই বড় বড় আম। আর রাজদীপ খেয়ে দিয়ে একদম টোটোতে এক্ষুনি ঘুমিয়েই পড়বে, যেমনভাবে রয়েছে ও, কারণ ওর শরীর ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া করে। আমি এখন আপনাদেরকে একটু আম দেখাচ্ছি। এই যে, এই যে, আর নন্দিনী দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো হাতের কাছে, ওই দেখো উপরে প্রচুর আম, প্রচুর। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আম আর আম। কিন্তু সত্যি কথা বলতে আমি টক আম একদম খেতে ভালোবাসি না। তবে যেই আম কটা আমি নিয়েছি, মানে ওই জমির মালিক আর কি দিয়েছে, সেই আমগুলো চেষ্টা করব আচার করতে, আচার অথবা চাটনি করব। ওফ, মানে কি আমার দেখে যাওয়ার কি মন ভরে যাচ্ছে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে আমি তেমন একটা গ্রাম সাইডে যেতে পারি না। আজকে একটু এসেছি আমি আদি সপ্তাহ গ্রামে, দিকে মনে হচ্ছে এটা ছিঁড়েই নি, মানে আমার আর হাত শুলোচ্ছে ছেঁড়ার জন্যে। জানি না কিছু বলবে কি না, তবে মালিককে বললে মালিক দেবে। প্রচুর আমার এইখানে সব ছোট ছোট গাছ লাগিয়েছে, হয়তো 2 বছর পরেই ফলন দেবে। আর এনাদের তো চাষের পদ্ধতি আলাদা, মানে খুব তাড়াতাড়ি ফলন দেয়। এই যে দেখতে পাচ্ছেন, মানে সবই, মানে এত এত সুন্দর লাগছে না, মানে এটা দেখো, এই দেখো মাথার কাছে, মানে কী বলবো বলো, পুরো মাথার কাছে ঝুলছে। দেখো, ঠিক আছে, কি ভালো লাগছে, মানে সত্যি কথা বলতে না, গাছের ফল গাছেই যেন ভালো লাগছে। এই দেখো,
গাছের ফল গাছেই ভালো লাগছে। আর আমি হাত দিতে হয়তো পারছি না। ছিঁড়লে পরে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি তো হাত দিতেই পারছি না। কোনো ব্যাপার না। আমার দেখো আরো আম গাছ। দেখো দেখো দেখো, দেখেছো? কত আম গাছ। দেখো, এটা হিমসাগর। দেখেই দেখেই মনে হচ্ছে এটা হিমসাগর। অনেক পাকা পাকা আমও পড়ে রয়েছে, কিন্তু সেটা খাওয়ার উপযোগী নয়। এই দেখো, এগুলো সব হিমসাগর। দেখেছো, অল্প বয়সে পেকে গেছে। নন্দিনী আম তো ধরতে পারছে না, আম গাছের পাতাগুলো ধরতে পারছে, তাতেই ও ভীষণ খুশি। দেখেছো, আমার তো দারুণ লাগছে, দারুণ। আর একটা লাস্ট একটা গাছ দেখাচ্ছি, সরু সরু, ওইটা মনে হয় ওই যে আমরাপলি আম বলে না, এই দেখো, আমরাপলি আম বলে না, মনে হয় সেই আম, একদম লম্বা লম্বা টাইপের। এই যে এটা নয়, আমি যেটা দেখাচ্ছি সেটা এখানে আছে। এই দেখো, একদম সরু, এই দেখো, সরু সরু, আমার এটা দারুণ গন্ধ। দারুণ গন্ধ, দারুণ। এইটা দেখো, শুকে দেখি। দেখো। খুব সুন্দর গন্ধ। এটা পাকা আমের মতো। হ্যাঁ। আমার আর একটা একটা আম গাছ ওই সামনে ঝুলে রয়েছে, ডালটা নন্দিনীর মাথায় ঠেকে যাবে। চল নন্দিনী, ওখানটায় যাই, দেখি, চল দেখবো তোর মাথায় কতটা ঠেকে। এখানটায়, এখানটায় আয় দেখি মাথায় ঠেকে কি না। আমি ঠেকিয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। আমার আম পাড়। তো আমরা চলে এসেছি প্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে। তো এখানে বাচ্চাদের প্রচুর টয় আছে, দোলনা আছে, স্লিপ আছে এবং খুব সুন্দর একটি মন্দির আছে, লাহিড়ী বাবার আশ্রম। তো এখানে আমরা প্রায় আসি এবং দুবার এসেছি, দুবারের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যতবার আসা হয়েছে তখন আর ভিডিও করিনি। তো দেখুন, নন্দিনীও খুব আনন্দ করছে। আজকে আমার শরীরটা ভালো নেই বলে আমার গলার ভয়েসটা এরকম আসছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এই যে
তো বন্ধুরা মন্দিরটা দেখুন একবার, কত অপূর্ব, কত সুন্দর, দেখে যেন মনে হয় স্বর্ণ মন্দির। যখন লাইট জ্বালায় এই মন্দিরটায় সন্ধে 5টার সময়, তখন এই মন্দিরটা আরও অপূর্ব লাগে। অতক্ষণ আমি থাকিনি, তাই আপনাদের সঙ্গে সেই লাইট জ্বালানো অবস্থায় এই ভিডিওতে শেয়ার করতে পারিনি, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। কত সুন্দর ফুলগুলো দেখুন, চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি বন্ধুরা। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।